ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত জানান। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গতকাল থেকে ছাত্রদল তারা কিন্তু 4টার পরে তারা স্মৃতি চিরন্তন যে জায়গাটি রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তাদের প্রচারণা শুরু করেছিল এবং তার আগে দুপুরে কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুপুরের নামাজ শেষে তারা তাদের প্রচারণাটি শুরু করে এবং আজকে এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচি আমরা পাইনি। তবে শিক্ষার্থী যারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে তারা গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে দেখা করছেন, তাদের কাছে ভোট চাইছেন। এছাড়া সবসময় এই আচরণবিধি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ আসছিল, যার প্রেক্ষিতে এই অভিযোগগুলো নিষ্পত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা গতকাল 7 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে যাতে দ্রুততম সময়ের মধ্যে সেই অভিযোগগুলো তারা নিষ্পত্তি করতে পারে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মাহবুব আলী নামে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, কারণ তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের একটি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত তিনি টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেখানে গান বাজনার মাধ্যমে তিনি তার যে ইশতেহার সেটি প্রকাশ করায় সেখানে তার আচরণবিধি লঙ্ঘিত হয়, এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এবং গতকাল রাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি আপনারা জেনে থাকবেন যে ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ভিপি প্রার্থী তিনি তার রুমমেটকে আঘাত করার প্রেক্ষিতে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় মহসিন হলে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এর প্রতিক্রিয়ায় তাকে পুলিশে সোপর্দ করে এবং এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার যেই প্রার্থিতা সেটি বাতিল করার জন্য কিন্তু সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এবং আজকে বিকাল 5টায় আমরা যেটি জানতে পেরেছি সিন্ডিকেটে বৈঠক শুরু হয়েছে, সেই সিন্ডিকেট সভায় এটি উত্থাপন করা হবে এবং যদি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে কিন্তু তার প্রার্থিতাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে ডাকসু নির্বাচনে। এছাড়া অন্যান্য যারা পক্ষের থেকে নির্বাচন করছেন তারাও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বর এবং বিজনেস ফ্যাকাল্টি এছাড়া হলপাড়া এইসব এলাকায় তারা প্রচারণা করার কথা রয়েছে এবং পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি কিন্তু আসলে এখনো চলমান রয়েছে, আচরণবিধি ভঙ্গ সহ আরো বেশ কিছু। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ভোটের সময় কিন্তু ক্যাম্পাসে সেনাবাহিনী থাকবে এবং ক্যাম্পাসের যে 7টি প্রবেশ পয়েন্ট রয়েছে সেখানে সেনা সদস্যরা মোতায়েন থাকবে এবং বহিরাগত কেউ নির্বাচনের দিন ভেতরে প্রবেশ করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা শুধুমাত্র পর্যবেক্ষক কার্ড পাবেন তারাই ভেতরে প্রবেশ করতে পারবেন। এছাড়াও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন থাকবে, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে 5 মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে সেনাবাহিনী। এছাড়া আরেকটি যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে বহিরাগতদের প্রবেশ কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন সেটি 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে এই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা বলছেন যে মেট্রো স্টেশন বন্ধ কোনো সমাধান নয়, বরং সেটি চালু রাখা হবে। এছাড়াও ছাত্রদলের পক্ষ থেকে আরেকটি জিনিস আহ্বান করা হয়েছে, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণভাবে চলাফেরার জন্য কিন্তু শাটল সার্ভিসের ব্যবস্থা চালু ছিল এবং সেটি প্রশাসন বন্ধ করে দিয়েছে। তো ছাত্রদলও এটি আবার পুনরায় চালু করার জন্য তাদের কাছে আহ্বান জানিয়েছে এবং শিবির সমর্থিত যে প্যানেল তারা বলছেন যে তারা কোনো কাদা ছোড়াছড়িতে যেতে চান না, যে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রেখে তারা তাদের নির্বাচনী যে কার্যক্রম সেটি চালিয়ে নিতে চান। এবং আজকে শিবির সমর্থিত প্যানেল বিকেল 5:30টায় আনুষ্ঠানিকভাবে প্রচারণায় করবে এবং সংবাদ মাধ্যমে কথা বলবে। তো এখন পর্যন্ত আমরা এগুলো জানতে পেরেছি এবং আপনারা কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা এবং তারপরে হয়তো কোনো আপডেট আসলে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে পারবো। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী প্রচারণা এবং খবরের এই ছিল সর্বশেষ।